মুফতি আমিনের কথা আজকে মনে পড়ে যায়। হাতের মধ্যে তার বেরি পরা, পায়ের মধ্যে বেরি পরা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহর বান্দি, মনে রাখবে এমন একটা সময় হবে তোমার এই ধানমন্ডি 32 নম্বরের প্রত্যেকটা ইট মানুষ খুলে খুলে নিয়ে যাবে। এখানে আওয়ামী লীগের লোকেরা থাকতে পারেন, যারাই থাকতে পারেন, আমি সেই কথা বলবো না। তবে ভালো করে মনে রাখবেন, আলেমদের চোখের পানি বৃথা যায় না। রমজান মাসে ধইরা নিয়ে গেছো, লোকটা সাহারিও খাইতে পারে না, লোকটা ইফতারিও করতে পারে না। মাইকটা বাইলেই বলো কি অপরাধ আমি খুঁজে পাই না। তাজা 2000 লাশ ফালাইয়া যদি তুমি তোমার অপরাধ পাও না, তোমার মতো জালেম দুনিয়াতে একজন নাই। ওরে আল্লাহর বান্দারে যুবক, দল করতে পারো, তবে সাবধান, যদি জালিমের পক্ষ নাও, আবু জাহেলের পক্ষ নিলে আবু জাহেলের সাথে তোমার জাহান্নাম হবে। ফেরাউনের যদি পক্ষ নাও, ফেরাউনের সাথে জাহান্নাম। নমরুদের পক্ষ নিলে নমরুদের সাথে জাহান্নাম। যে নাকি তাজা, এমন ভাবে আল্লাহ বলেছেন এই 5 তারিখটা যেন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। 2013 সালের 5ই মে, সেখানে তো আমরা উপস্থিত ছিলাম। তাজা লাশ তো আমরা দেখেছি, কত হাফেজকে মেরেছ আল্লাহ বলেন, সেই কথা আমি আল্লাহ ভুলিয়া যাই নাই। ওরে বান্দা, আবার 5ই আগস্টে আমি আল্লাহ তোরে ধ্বংস করলাম। আবার 5ই ফেব্রুয়ারিতে যেই ঘর নিয়ে এত বাহাদুরি করেছো, ওই ঘরের একটা ইট আমি আল্লাহ রাখি না। কি রাগ করলেন আওয়ামী লীগের ভাইয়েরা? রাগ করেন না, পায়ে হাত ধরে বলি, জালেমের পক্ষ নিলে আল্লাহর কাছে বাঁচতে পারবেন না। কথা বলেন ঠিক? বাঁচতে পারবেন না। যদি একজন মানুষ ভালো কাজ করে, আমরা বলি সারা দেশ তো আমরা ঘুরি, উনি তার রাস্তাঘাট এত সুন্দর করেছেন, আমি বলি যে খুব সুন্দর করেছে, আমি প্রশংসা করি। কিন্তু তাই বলে মানুষের উপর জুলুম করে, আলেম ওলামাদেরকে, নির্দোষ আলেমদেরকে বছরের পর বছর জুলুম করে শেষ করে দিয়া মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তিকে এইভাবে ধুকে ধুকে মাইরা, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে যিনি মারছেন, আল্লাহ কি তাকে ছেড়ে দিবে? আরো জোরে বলেন। হাজার হাজার ঘটনা, কত মানুষকে মেরেছে, কতটা কথা বলবো। এজন্য আসেন, তওবা করেন মিয়া, তওবা করেন আল্লাহর কাছে, খাঁটি দিলে তওবা করেন। এখনো সময় আছে। দল বড় না আল্লাহ বড়? আরো জোরে বলেন, কে বড়? দল বড় না দিন বড়? আশ্চর্যের কথা, এই কথাগুলো দরদ নিয়া মাহফিলেও এত বলি না, তবে মসজিদে কেন বলি? কারণ মসজিদের মুসল্লিদের একটা দায়িত্ব, হাসরের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তোর মুসল্লিদেরকে, তোর লোকদেরকে কতটুকু বুঝাইছো। বিধায় বলি, কোন দল, যেই দল আপনি করেন না কেন, দল যদি ইসলামের পক্ষে থাকে, আপনি ওই দলের কারণে জান্নাতে যাবেন। দল যদি ইসলামের বিপক্ষে থাকে, দল যদি জালেম হয়, জুলুম করে, ওর কারণে আপনিও জাহান্নামে যাবেন। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। কেমন নবী আমরা পেয়েছি! নবী আমার আরশ আজিমের মেহমান। নবী জানেন আমার উম্মতের আরশ আজিমে আসতে পারবে না। আমি আল্লাহর নবী, আমার উম্মতের প্রতিনিধি। নবী বলেন, আল্লাহ গো, আমার সালাম দিলেন, রহমত দিলেন, আমার উম্মত তো রয়ে গেছে, ওদের উপর তো সালাম হলো না, রহমত হলো না। আল্লাহ দিলেন আমার নবীকে সালাম। নবী কয়, আল্লাহ আমি একা চাই না, আমার উম্মতকে সবাই রে শান্তি আর রহমত দিয়া দে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন।
অথচ আমরা সালাম দিতে চাই না। সালাম কিন্তু রহমত, সালাম কিন্তু রহমত আর দোয়া। যতবার সালাম দিবেন ততবার আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন সালাম আমি আল্লাহর নাম, সালাম জান্নাতের একটা ঘরের নাম, সালাম ফেরেশতাদের ভাষা, সালাম জান্নাতের ভাষা, সালাম কোরআনের ভাষা। ফেরেশতারাও সালাম দিয়ে অভিবাদন করবে, জান্নাতীরাও অভিবাদন করবে। সুতরাং যারা শুধু সালামের অভ্যাস করবে আল্লাহ তাদেরকে সালাম নামক জান্নাতে, সালাম নামক আল্লাহ পৌঁছায় দিবে। আরো জোরে বলেন। সালাম দিতেও চায় না এক শ্রেণীর লোক, আবার সালাম দিলেই সালামের জবাবও দেন। আছে না? এই যে মাথা ঝুলানি কই পাইছে? এই যে এমনি যে মাথা ঝুলা আর সালামের স্টাইল কি? আসসালামু আলাইকুম কি দিছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এটা আফসোসের বিষয় যে মুসলমানের সবচেয়ে বড় অভিবাদনের শব্দ হলো সালাম। কেমন আছেন এটা না, কেমন আছেন, ওয়েলকাম, স্বাগতম, এগুলো না, এটা তো পরে বললেন আপনি। কিন্তু মুসলমানকে আল্লাহ এমন একটা শব্দ দিয়েছে, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা অনেকে শুধু এই সালাম শব্দ নিয়ে গবেষণা করে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। যেদিকে টান দিই সেদিকে এক বয়ান চলে যায়, লম্বা কথা হয়ে যায়। এই যে শুধু সালাম শব্দ নিয়ে তারা চিন্তা গবেষণা করে যে আল্লাহ কি শব্দ দিলেন মুসলমানকে, যে মুসলমান চলতেছে দোয়া করতেছে, চলতেছে দোয়া করতেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, নবী আমার আল্লাহর পক্ষ থেকে সালাম পাইলেন। এবার সালাম পাওয়ার পর সমস্ত ফেরেশতারা বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতারা সাক্ষী দিতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা বিশ্বাস করি, আমরা সাক্ষী দেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং একজন রাসূল। আল্লাহ নবীকে আবার কি দিলেন রে যুবক? এত দূরে নেওয়ার পর আল্লাহ তাআলা কি হাদিয়াটা আমার নবীকে দিলেন? আমার নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, ও নবী, আপনাকে আমি একটা হাদিয়া দিলাম। যেমন আপনারা অনেক সময় সৌদি আরব থেকে আসলে জায়নামাজ হাদিয়া দেন, আতর তসবিহ হাদিয়া দেন, ঠিক কিনা বলেন? এই যে জায়নামাজ আমাদের হাজী সাহেব দিয়েছেন, জনাব আল্লাহর সুরুর সাহেব, মারহাবা বলেন। আল্লাহ তাআলা তার মনটা, আসলে আমি ওদিন লম্বা সময় কথা বললাম, আসলে মন মানসিকতা তার দিনের জন্য আল্লাহ অনেক কবুল করেছেন।